ছোট বন্ধুরা, আজ আমরা শিখব পেলে গ্রুপের ইংলিশ ওয়ার্কশিট। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, রাইট দ্য ক্যাপিটাল লেটার্স A to Z, অর্থাৎ ইংরাজি বড় হাতের লেখা A থেকে Z পর্যন্ত লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব A, তারপর B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। তাহলে আমরা এখানে লিখলাম A থেকে Z পর্যন্ত ইংরাজি বড় হাতের অক্ষর বা লেটার্স। নাম্বার 2, অ্যারেঞ্জিং ইররিলেভেন্ট লেটার্স, অর্থাৎ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। তাহলে এখানে দেখো দেওয়া আছে A, B, E, F, C, D, G, I, J, H। তাহলে এখানে কিন্তু বর্ণগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, আমরা এগুলোকে সাজিয়ে লিখব। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব? সর্বপ্রথম লিখব A, এখানে আমরা দিব A, এর পর B, আমরা এখানে দিব B, B এর পর C, C এর পর D, D এর পর E, এখানে E লিখব, E, E এর পর F, এখানে লিখব F, তারপর G, এখানে লিখব G, G এর পর H, এখানে লিখব H, H এর পর I, এখানে লিখব I, I এর পর J, এখানে লিখব J। এবার দেখো আমাদের এই বর্ণগুলো কিন্তু সাজিয়ে লেখা হয়ে গেল, তাই না? A, B, C, D, E, F, G, H, I, J। এরপর নাম্বার 3, fill in the gaps, অর্থাৎ এই শূন্য স্থানে পরের লেটার্স বসাতে হবে। তাহলে দেখো প্রথম লেটার কি আছে আমাদের A, এরপর কি হবে B, তাহলে এখানে লিখব B। এরপরে কি আছে M, M এর পর কি হয় M, N, তাহলে এখানে লিখব N।
তারপরে দেওয়া আছে এইচ। এইচ এর পর কি হবে? এইচ এর পরে হবে আই। এখানে লিখব আই, আই। তারপর আছে কে। কে এর পর কি হবে? এল। তারপর আছে সি। সি এর পর কি হবে? ডি। তাহলে দেখো এখানে আমাদের fill in the gaps হয়ে গেল। এ বি, এম এন, এইচ আই, কে এল, সি ডি। তারপর নাম্বার 4, রাইট ইওর নেম ইন ইংলিশ, অর্থাৎ তোমার নাম লেখো ইংলিশে। তাহলে এখানে তোমরা তোমাদের নাম ইংরেজিতে লিখে দিবে, ঠিক আছে? যেমন আমি আমার নামটা লিখে দেখাই। আমার নাম নাজমা, এ এ জেড এম এ, নাজমা। এরকম করে তোমরা তোমাদের নামটা এখানে লিখে দিবে, ঠিক আছে? এরপর নাম্বার 5, হ্যান্ড রাইটিং, অর্থাৎ এখানে যে বর্ণগুলো বা লেটারগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখে দেখে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে? যেমন এখানে আছে পি, এখানেও তোমরা পি লিখে দিবে, পি। এখানে আছে কিউ, এখানেও কিউ। এখানে আছে আর, এখানেও আর লিখবে। এখানে আছে এস, এখানে এস লিখবে। এখানে আছে টি, এখানে টি লিখবে। এখানে আছে এ, এখানে এ লিখবে। এখানে আছে এল, এখানে এল লিখবে। এখানে এম, এখানেও এম লিখবে। এখানে এন, এখানে এন লিখবে। এখানে আছে ও, এখানে ও লিখে দিবে, ঠিক আছে বন্ধুরা? এখানে যেটা যেভাবে আছে ঠিক সেভাবেই তোমরা দেখে দেখে সুন্দর করে সেই লেটারগুলো লিখে দিবে। হ্যাঁ, যার লেখা যত সুন্দর হবে সে কিন্তু নাম্বার তত বেশি পাবে, ঠিক আছে বন্ধুরা? এরপর দেখো নাম্বার 6। নাম্বার 6 এ কি বলছে? অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন এনি 5, অর্থাৎ এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন দেখো নাম্বার এ, টেল রেইনস, রেইন রেইন। এখানে বলছে তোমাদের মুখে মুখে বলতে হবে রেইন রেইন কবিতা, তাই না? এখন এখানে আছে রেইন রেইন, তোমরা তোমাদের বইতে তোমাদের সিলেবাসে যেটা আছে তোমরা সেটা লিখে দিবে। নাম্বার বি, বিতে বলছে টেল এ টু জেড ইন মাউথ, অর্থাৎ মুখে মুখে তোমাদের বলতে হবে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে? যেমন এ বি সি ডি, এভাবে তোমাদের এ থেকে জেড পর্যন্ত বলতে হবে। তারপরে আছে নাম্বার ই, টেল ইওর ফাদার্স নেম, তোমার বাবার নাম বলতে হবে। তারপরে আছে নাম্বার সি, টেল রাইমস আই লাভ মাই কান্ট্রি, মানে আই লাভ মাই কান্ট্রি কবিতাটা বলতে হবে। তোমরা তোমাদের বইতে বা তোমাদের সিলেবাসে যেটা আছে তোমরা সেইটা বলবে। তারপরে আছে নাম্বার ডি, টেল ইওর স্কুল নেম, তোমাদের স্কুলের নাম বলতে হবে, ঠিক আছে? তোমাদের স্কুলের যে নাম
তোমরা ঠিক সেই নামটাই বলবে, অন্য কারো স্কুলের নাম বলবে না, তোমরা শুধু তোমাদের স্কুলের নাম বলবে।